আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত আগামী ফেব্রুয়ারি মাসত টুরিস্ট ভিসা উন্মুক্ত হবে বলে জানাই বাংলাদেশত নিযুক্ত আরব আমিরাতর রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। গত সোমবার রাতে দুবাইয়ের বাংলাদেশ কমিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদা নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফাজাল আনসারের সংবর্ধনা দেওয়া হয়। এটা উপস্থিত হয়ে তিনি এহতা হই যে মাননীয় রাষ্ট্রদূত যিনি আমাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত, খুব কালারফুল ক্যারিয়ার, ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার, বিদেশে পড়াশোনা করেছেন। তো তিনি বাংলাদেশকে তিনি বলেছেন তার সেকেন্ড হোম। তিনি সরকারি কর্মকর্তা, এখানে কাজ করেন, কিন্তু তার যে ব্যক্তিগত চেষ্টা সেটি প্রমাণ করে যে তিনি আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই, তিনি তো একটি ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন, কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে, একটা শক্ত বন্ধন রয়েছে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত। এবং দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি প্রবাসীরা এখানে থাকছে। পৃথিবীর যত দেশের মানুষ এখানে থাকে তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দেশ হচ্ছে বাংলাদেশ। এবং আপনাদের অর্জিত টাকার কারণেই বাংলাদেশ গভর্নমেন্ট বুক ফুলিয়ে বলতে পারে আমাদের রিজার্ভ এত, আমাদের ফরেন কারেন্সি এত। সুতরাং আপনারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত কষ্টের পয়সা বাংলাদেশে দিচ্ছেন বলে বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তারা হয়তো সাহেবগিরি করতে পারেন, তারা সুন্দর সুন্দর তারা বিভিন্ন জায়গায় তারা যেতে পারেন। অনেক মানুষ কিন্তু আপনাদের এই টাকায়, শুধু আপনার পরিবার নয়, সব মানুষটা এতে লাভবান হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানত প্রধান অতিথি আছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। তিনি তার বক্তব্যে জুলাই বিপ্লব কিছু প্রবাসী হলে আমিরাতত নেজি নিজের হতে জানিয়ে দেব যে বিক্ষোভ গুজি তার প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় যে মুশফিকুল ফজল আনসারি আরো হয় ওই বলে না যে বেড়ায় ক্ষেত খায় ফেলায়, তো বাংলাদেশে এরকম আপনাদের এই কষ্টার্জিত মুদ্রা যখন রিজার্ভে সংরক্ষণ করা হচ্ছিল, বাংলাদেশের অর্থনীতিকে যখন সমৃদ্ধ হচ্ছিল, তাদের চুরির মাত্রা এত বিস্তৃত হয়েছে যে তারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভকে পর্যন্ত খেয়ে ফেলেছে। এই পলাতক গোষ্ঠী, পলাতক যে স্বৈরাচার, যে আরেকটি দেশে আশ্রয় নিয়ে এখন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে। তো যাই হোক, আপনাদের এই চেষ্টা বৃথা যায়নি, আপনাদের পরিশ্রম বিফলে যায়নি। আমরা একটি সুন্দর সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার পেছনে আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের সরকার, আমাদের বিভিন্ন দেশ সহযোগিতা করেছে। ভারতের মতো দেশে প্রায় 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, কিন্তু তার মানে এই নয় যে ভারত আমাদেরকে সোনার থালায় উপঢৌকন হিসেবে, গিফট হিসেবে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমি পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি, সকলের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি ভারতের সঙ্গেও থাকতে হবে। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতর বিসালয়ের সুখবর দিয়ে বাংলাদেশের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতর রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ কাসিফ আল হামুদি তিনি হই আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় বাংলাদেশের আমিরাতর বিসা জটিলতা দূরেব সালোয়েব ভ্রমণ বিসা সহ সব ধরনের বিষয়। ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানত বক্তব্য রেখে জাকির হোসেন, ডক্টর রাজা খান, ইঞ্জিনিয়ার এম এ সালাম খান, দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশরাফ হোসেন সহ আরো বহুত কেউ। এবং তাকে ফেরিয়ে দিয়ে বাংলাদেশের যে নিয়ম কানুন আছে তার ভেতর দিয়ে তার সুবিচার নিশ্চিত করতে হবে। এবং এই সুবিচার নিশ্চিত না করলে পরে আমাদের মুগ্ধ, আমাদের ফায়াজ, আমাদের আবু সাইদ, আমাদের ওয়াসিমদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে আমি মনে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।